রান্নার আজ দুপুরে রান্নার আইটেমে আছে তেলাপিয়া মাছ আর ইলিশ মাছ। তো তেলাপিয়া মাছটাতে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তেলাপিয়া মাছটাকে আমি ভেজে হাতে মাখিয়ে রান্না করব, আর ইলিশ মাছটাকে আমি কাঁচা রান্না করব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো আমি রসুন পেঁয়াজ দিয়ে কখনো ইলিশ মাছ খাইনি, এই প্রথমবার ট্রাই করব। তো আমি এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছটার। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছে। আমি মাছটাকে ভেজে নেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো তুলে দেব তেলের মধ্যে। দেখো মাছ আমার সব দেওয়া হয়ে গেছে, মাছগুলা ভাজা হতে থাকুক। আমি ওখানে মশলাগুলো করে নিয়ে আসি। পোস্ত আর সরষা আর কাঁচা লঙ্কা মিক্সার করে নেব। আমি আজকে জিরে বাদে রান্না করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে নিলাম বললাম, সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়িগুলো। তো এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি মশলার বাটি ধোয়া জলগুলো দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। যেহেতু আমি মাছটাকে ভেজে তুললাম, মাছটা গরম, হাত দিয়ে মাখানো যাবে না। তো মশলার বাটি ধোয়া যে জলটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, সেই জলটাতেই আমার মাছের তরকারিটা রান্না হয়ে যাবে। তো মাছ ভাজা কড়াইতে যে তেল আছে ওই তেলেই আমার রান্না হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন তেলে। এবার আমি মাখানো মাছটাকে ঢেলে দিচ্ছি। তা আমি ভালোভাবে কড়ার উপরে দিয়ে দিছি মাছ তরকারিটা হতে। আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট রাখলেই আমার মাছটা সুন্দরভাবে হয়ে যাবে রান্না। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমি এই সময় দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে। মাছ তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার আমি ইলিশ মাছটা রান্না করে নেব। দিয়ে দিলাম প্রথমে তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, কাঁচা জিরা, আর এখানে রসুন আর পেঁয়াজ পেস্ট করা আছে দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। তা আমি কিন্তু ইলিশ মাছ সত্যিই আমি কখনো রসুন পেঁয়াজ দিয়ে খাইনি, আজকে প্রথম ট্রাই করব, খেতে কিরম মজা লাগে দেখা যাক। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি সব রকমের মশলা দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। তো এবার আমি জল দিয়ে দেব। তো মাছটাকে আমি নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে এই যে ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবার খেতে চলে যাই। এত খিদা পায় মানে তাওয়ার গায়ে জড়িয়ে খেতে বসে গেছে, আর সহ্য হচ্ছে না, পেটে ডন মারছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা যাক। দুপুরে অনেক রকমের আজকে আইটেম আছে। তো আমি এখানে অলরেডি শাক ভাজি আর পাতা কপি ভাজিটা তুলে নিয়েছি, আর এখানে সেই ইলিশ মাছটা। আগে আমি ইলিশ মাছটাই খাবো।
ভিডিওটা এই মানে খাওয়ার ভিডিওটা একটুখানি ছোট করব, কারণ কিসের জন্য, যে আগেই তো বলে দিয়েছি যে ঘরের ছাদ ঢালাই হচ্ছে, দেখো কেমন আওয়াজ আসছে, মানে ভিডিওটা ভালো হবে না। তো ওগুলা খাওয়াই হয় সবসময়ের জন্য সচরাচর। তো রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমাদের যাই হোক না কেন, সত্যি কথা বলতে আমার, তো আমি আজকে প্রথম ট্রাই করলাম রান্নাটা। তো আমি আজ খেয়েও ট্রাই করে দেখবো কেমন হয়েছে। সেই জন্য শাকসবজি পরে খাবো, আগে ইলিশ মাছটা খেয়ে মানে ভিডিওটা শেষ করে দিই। খুব মাছটা ভেবে সুন্দর টেস্ট আছে। তো এই মাছটার একদম বাংলাদেশের ইলিশের মতন টেস্ট। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে পেঁয়াজ রসুন দিয়ে কখনো খাইনি, ভালো লাগছে, খারাপ লাগছে না খেতে। সত্যি ভালো লাগছে খেতে। প্রথমে তো ভেবেছিলাম যে খেতেই পারবো না হয়তো, তো সত্যি সত্যি খুব ভালো লাগছে। আমি ইলিশ মাছের এই রান্নাটাই আগে খেয়ে দেখলাম, কারণ আর তেলাপিয়া মাছ দিয়ে বড়ি দিয়ে সরষা পোস্ত করে রান্না করেছি হাতে মাখিয়ে। তো এটা আমি বাড়িতে প্রায় প্রায় রান্না করে খাই, ওটা তো একদম অসাধারণ টেস্ট হয়, রান্নাটা ভালো লাগে। তো যারা এভাবে রান্না করে তারা জানে যে তরকারিটা ভালো হয় কিনা, ঠিক আছে। তো আপনাদের যদি মনে চায় গরম করে রান্না করে খাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, এগুলো তো টাকা লাগে না। টাকা লাগে বলুন? টাকা লাগে না। আরও মানে ইলিশ মাছটা সেই স্বাদ, সত্যিকার। আমি ইন্ডিয়ায় বসবাস করছি আজকে 8 বছর, এসেছি 8 বছর বেরিয়ে গেছে, 9 বছরে পড়েছে, মানে চলছে রানিং 9 বছর। তা আজ পর্যন্ত আমি ইলিশ মাছ এরকম টেস্ট খাইনি। তো আজকেই প্রথম, মানে বাংলাদেশ থেকে খেয়ে এসেছে যা সেই টেস্ট, তো এখানে এসে আমি ইন্ডিয়া এসে আজ পর্যন্ত আমার এমন ইলিশ মাছ টেস্ট পাইনি। তো যাই হোক, ইলিশ মাছ আমাদের ভালোই কিনা হয়, মানে 500, 650, 700, 800 ওজনের এরকম ইলিশ মাছ কিনা হয়, কিন্তু এরকম টেস্ট পাইনি। আজকে এরকম টেস্ট পেয়েছি ইলিশ মাছটাই। তো আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো বললামই ছাদ ঢালাই হচ্ছে, মানে আওয়াজে ভালো করে ভিডিওটা করে শান্তি হবে না। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বন্ধুরা।